ফেসবুকে ঘুষ দুর্নীতির মিথ্যা বানোয়াট এআই দিয়ে ভিডিও নাটক ভাইরাল করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিকী। বিস্তারিত প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টুটুল নামের এক ব্যক্তি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার এলজিইডি উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকীর বিরুদ্ধে ঘুষ দুর্নীতির একটি ভিডিও নাটক ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে গত ৫ মার্চ দৈনিক যুগান্তর, ৭ মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকার ফেসবুক পেজে লক্ষ্মীপুর জেলার কমলনগর প্রতিনিধি একটি রিপোর্ট প্রকাশ করেছেন। এই ভিডিও ঘটনাটি মিথ্যা, বানোয়াট, হয়রানিমূলক, উদ্দেশ্যপ্রণীত, পরিকল্পিতভাবে তার পরিবার এবং ডিপার্টমেন্ট এলজিইডির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য গোপনে সুকৌশলে এই ভিডিও নাটক সাজানো হয়েছে। উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী সাজানো ভিডিও নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন। তিনি আরও বলেন যে ভিডিওটি টুটুল নামের এক ব্যক্তি ফেসবুকে ভাইরাল করেছেন, বিগত ৩-৪ বছর পূর্বে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় কর্মরত থাকা অবস্থায় আমার বেতন ভাতা ও ভ্রমণ ভাতার টাকা গুনতেছিলাম। অসৎ উদ্দেশ্যে টুটুল নামের ওই ব্যক্তি সুকৌশলে গোপনে দৃশ্যটি ধারণ করেছিল। তারপর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় ২ বছর কর্মরত ছিলাম। বর্তমানে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় কর্মরত আছি। ৩-৪ বছর পর হঠাৎ ২ মাস যাবৎ টুটুল নামের ওই ব্যক্তি আমাকে বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে ও ফোনে অসৎ উদ্দেশ্যে আমাকে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের উৎকোচ দাবি করে দাবিকৃত টাকা না দিলে ফেসবুকে ভিডিও ভাইরাল করে সামাজিক, পারিবারিক, এলজিডি ডিপার্টমেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার হুমকি দেন। গত ৩ মার্চ ফেসবুকে মিথ্যা নাটক ভিডিওটি এআই দিয়ে এডিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এলজিইডির সাবেক ও বর্তমান অনেক বড় বড় অফিসারের সাথে আমি চাকুরি করেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এআই দিয়ে সাজানো এই ভিডিও নাটকের কারণে দেশে বিদেশে অবস্থানরত সকল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, কর্মীগণ, আমার ডিপার্টমেন্টের সাবেক ও বর্তমান স্যারদের আমার ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। এমতাবস্থায় আমার ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সরকারের পক্ষ থেকে সুস্থ তদন্ত সাপেক্ষে ভিডিও ভাইরালকারী টুটুল নামের ব্যক্তি এবং তার সহযোগীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেসবুকের সম্মানিত ভাই বোন বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আলী সিদ্দিকী, উপসহকারী প্রকৌশলী এলজিইডি। আমি বর্তমান লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় কর্মরত আছি। প্রিয় বন্ধুগণ, বিগত ৩রা মার্চ বেলা ৩টা ২৮ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার বিরুদ্ধে ঘুষ দুর্নীতি এবং ঘুষের টাকা গোনা নেওয়ার একটি ভিডিও ভাইরাল এবং ভিডিও রেফারেন্সে দৈনিক যুগান্তর লক্ষ্মীপুর জেলার কমলনগর শাখার প্রতিনিধি গতকাল ৫/৩/২০২৬ তারিখ পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করেছেন। বন্ধুগণ, এই ভিডিও এর ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। বন্ধুগণ, এই ভিডিও এর ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং পরিকল্পিত। আমাকে, আমার পরিবারকে এবং আমার ডিপার্টমেন্ট এলজিডির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই গোপনে এবং সুকৌশলে এই ভিডিও নাটকটি সাজানো হয়েছে। আমি এই সাজানো ভিডিও নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। প্রিয় ভাই ও বোনেরা, কেন এই ভিডিও নাটকটি সাজানো হয়েছে এ বিষয়ে কিছু বলার জন্যই মূলত আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেকেই জানেন এই ভিডিওটি হয়তো আমার বর্তমান কর্মস্থলে লক্ষ্মীপুর জেলার কমলনগরের, কিন্তু এটা সঠিক নয়। এই ভিডিওটি ধারণ করা হয়েছে আজ থেকে প্রায় ৩-৩.৫ বছর পূর্বে আমার পূর্ববর্তী কর্মস্থল মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় কর্মরত থাকা অবস্থায়। তারপর লৌহজং থেকে বদলি হয়ে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায়
যোগদান করে 2 বছর এবং বর্তমান কর্মস্থল লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় প্রায় 6 মাস যাবৎ যোগদান করে কর্তৃপক্ষের সন্তুষ্টি সহকারে কর্মরত আছি। প্রিয় বন্ধুগণ, এখন আমি মূল ঘটনায় যাচ্ছি। আমি যখন মুন্সিগঞ্জ জেলার লোহগঞ্জ উপজেলায় কর্মরত ছিলাম, তখন লোহজং উপজেলার উপজেলা প্রকৌশলী ছিলেন আমার শ্রদ্ধেয় শোয়েব আজাদ স্যার। ওই সময় লোহজং উপজেলায় আমপান প্রকল্পের 2টি কাজ ছিল। 2টি কাজই 2টি ভিন্ন লাইসেন্সের। মূল ঠিকাদার ছিল একজন। বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার জনাব ইকবাল রনিক এবং তার পার্টনার ছিলেন হারুন সাহেব। এই প্রকল্পের ফরিদপুর, মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলার একজন প্রবীণ ও সিনিয়র কনসালটেন্ট ছিলেন। ওনার নাম ছিল জনাব মশিউর রহমান স্যার। এই কনসালটেন্ট স্যার মাঝে মধ্যেই এই প্রকল্পের কাজগুলি দেখাশোনা করতেন। আমি ছিলাম এই 2টি কাজের এসও অর্থাৎ সুপারভাইজিং অফিসার। 2টি কাজের মধ্যে প্রথমত কুমারভোগ ইউপি অফিস চান্দেরহাট থেকে পাগলা বাজার মেরামত কাজটির কাজ প্রথমে শুরু করা হয়। এই কাজের মোট দৈর্ঘ্য ছিল প্রায় 4 কিলোমিটার, প্রস্থ ছিল 3.7 মিটার অর্থাৎ 12 ফুট। প্রাক্কলিত মূল্য ছিল প্রায় 3 কোটি টাকা। এই সড়কের 2 পাশে সড়ককে শক্তিশালী এবং স্থায়িত্ব বাড়ানোর জন্য খালের এবং পুকুরের 2 পাশে 500 মিটারেরও অধিক আরসিসি পোস্ট উইথ ব্রিকল প্যালাসাইডিং ধরা ছিল। এই আরসিসি পোস্টগুলো ড্রাইভ করার কথা আছে মাংকি হ্যামার দিয়ে, কিন্তু এই কাজ বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় ঠিকাদার মাংকি হ্যামার আনে নাই। তখন ঠিকাদারকে এই বিষয়ে বললে সে আমার সাথে রূঢ় ব্যবহার করে। তখন আমার সাথে থাকা উপজেলা প্রকৌশলী স্যার বিষয়টি নিষ্পত্তি করেন এবং পরবর্তীতে মাংকি ড্রাইভ এনে কাজটি করার জন্য ঠিকাদারকে পরামর্শ দেন। এমত অবস্থায় ঠিকাদার মাংকি ড্রাইভ এনে আমাদের উপস্থিতিতে ওই কাজটি বাস্তবায়ন করতে বাধ্য হয়। এরপরে মূল রাস্তার মেরামতের কাজে আসি। এই মেরামত কাজে মূল রাস্তার সম্পূর্ণ বেডে 3 ইঞ্চি নতুন খোয়া ধরা ছিল। এখানে ঠিকাদারের পরিকল্পনা ছিল তারা এই 3 ইঞ্চি খোয়ার কাজ করবে না, কিন্তু আমি আমার উপজেলা প্রকৌশলী ও কনসালটেন্ট মশিউর রহমান স্যারের সহযোগিতায় ঠিকাদারকে এই 3 ইঞ্চি খোয়া অর্থাৎ ওভারলে কাজ করতে বাধ্য করি। এই সমস্ত কারণে ঠিকাদার ভিতরে আমার উপর ক্ষিপ্ত হয়। তারপর যখনই ঠিকাদার আমাদের সাইটে বা অফিসে আসতেন, তার তথাকথিত একজন ছোট ভাই, টুটল নামের ছোট ভাইকে সাথে করে নিয়ে আসতেন। ভিডিওটি যে টাকা গোনার দৃশ্য দেখানো হয়েছে তা আমার ভাতা ও ভ্রমণ বিলের টাকা। আমি যখন এই টাকাগুলো গুনতেছিলাম তখন ঠিকাদার জনাব ইকবাল রনিক ও তার তথাকথিত ছোট ভাই জনাব টুটল সাহেব আমার পাশে বসা ছিল। অত্যন্ত গোপনে এবং সুকৌশলে আমার ভাতা ও ভ্রমণ বিলের টাকা গোনার দৃশ্যটি ভিডিও করেন। শুধু এই ভিডিওটি নয়, পাশাপাশি আমার পরিবার, আমার বাড়ি, এমনকি ঠিকাদার একদিন আমার কাছ থেকে মাত্র 3,000 টাকা লোন নিয়েছিলেন, সেটিও ফেরত দেওয়ার সময় ভিডিও ধারণ করেন। আমি আমার টাকা গোনার পর ঠিকাদার আমাকে তার বিলের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। তখন আমি তাকে বলি, আপনার বিল অনেক আগেই আমি এমবি প্রস্তুত করেছি, ওটা এখন টাইপিংয়ে আছে, টাইপিং শেষ হইলে আমি আপনার এমবি স্বাক্ষর করে দেব। এখানে টাকা গোনার সাথে ওনার এমবির কোনো সম্পর্ক নাই।
আমি আজ থেকে প্রায় আড়াই বছর পূর্বে লোহজং থেকে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় যোগদান করি বদলিজনিত কারণে। দীর্ঘ প্রায় ১.৫ বছর তাদের সাথে আমার কোনো প্রকার যোগাযোগ ছিল না। তারপর ১.৫ বছর পর এই ভিডিওগুলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে রিং দিয়ে এবং মেসেজ দিয়ে আমার কুশল ও শারীরিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি টাকা পয়সা দেওয়ার ইঙ্গিত করে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। বিষয়টি আমি আমার ভূতপূর্ব উপজেলা প্রকৌশলী শ্রদ্ধেয় আবুল হোসেন স্যার, যার সাথে আমি অন্য একটি স্টেশনে প্রায় ২ বছর চাকরি করেছি, তাকে বলি। কারণ আমার এই স্যারের বাড়িও পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। স্যার তখন ঠিকাদার জনাব ইকবাল রনিকের সাথে ফোনে এই বিষয়গুলি নিয়ে কথা বলেন। তারপর প্রায় ১ বছর এদের সাথে আমার আর কোনো প্রকার কথা হয়নি বা যোগাযোগ হয়নি। আজ থেকে মাস দেড়েক আগে জনাব টুটুল সাহেব আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে রিং দিয়ে আমার খোঁজ খবর নেন। জনাব টুটুল সাহেব একাধিক মোবাইল ফোন ব্যবহার করেন, এক এক সময় এক এক নম্বর থেকে রিং দেন। আমি অপরিচিত মোবাইল নম্বরে ব্যস্ততার কারণে খুব একটা গুরুত্ব দেই না। আমি ২ দিনের ছুটিতে ১ মার্চ ভোরে মানিকগঞ্জ আমার বাড়িতে যাই। ২ মার্চ বাদ জোহর আমি যখন বাড়িতে বিশ্রাম নিতেছিলাম, তখন জনাব টুটুল সাহেব আমাকে ২-৩ বার রিং দেন। আমার মোবাইলের রিংটোন সাইলেন্ট থাকার কারণে এটি ইফতারের পূর্ব মুহূর্তে আমার দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে রিং ব্যাক করা হয়নি। ৩রা মার্চ ভোরে আমি আমার বর্তমান কর্মস্থল লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার উদ্দেশ্যে রওনা হই। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে জনাব টুটুল সাহেবের ভাইরাল করা ভিডিওটি আমার দৃষ্টিগোচর হয়। ইফতার চলাকালে আমার এক সহকর্মীর নিকট এই ভিডিও সম্পর্কে পার্শ্ববর্তী উপজেলা এলজিডি অফিস থেকে রিং করে জানান। এরপর ইফতার পরবর্তী বাদ মাগরিব আমার শ্রদ্ধেয় ইউনো স্যার এবং আমার উপজেলা প্রকৌশলী স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিও লিঙ্কগুলি প্রেরণ করা হয়। এই ভিডিওগুলি ভাইরাল হওয়ার কারণে দেশে বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশের নাগরিক, আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মী বৃন্দের নিকট আমার মান সম্মান দারুণভাবে ব্যাহত ও ক্ষুণ্ণ হয়েছে। আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাসামারা ইউনিয়নে অবস্থিত। আমি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। এলাকায় আমার পরিবারের এবং আমার বংশের সকলের যথেষ্ট নামডাক রয়েছে। এলজিডির সাবেক ও বর্তমান অনেক বড় বড় অফিসারের সাথে চাকরি করার সৌভাগ্য আমার হয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও সাজানো এই ভিডিও নাটকের কারণে দেশে বিদেশে অবস্থানরত আমার সকল আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মীগণ, আমার ডিপার্টমেন্টের সকল সাবেক ও বর্তমান স্যারদের নিকট আমার ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। এমত অবস্থায় আমার ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সরকারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ভিডিও ভাইরালকারী জনাব টুটুল এবং তার সহযোগীদেরকে আইনের আওতায় এনে বিচারের জন্য জোর দাবি জানিয়ে বিনীতভাবে অনুরোধ করছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। সবাইকে মহান আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুন। আমিন।